দেখো, আজ আমরা এসেছি মারাঠি নাট্যকার বিজয় ধোদোপন্ত তেন্ডুলেকরের জীবন নিয়ে পাঠ করতে। 1928 থেকে 2008 যে বইটির সাহায্যে আমরা এই পাঠটি তৈরি করতে পেরেছি, সেই বইটি একবার স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখে নাও। দেখো, 1928 সালে মুম্বাইয়ে গিরগাঁওয়ের মুরাভাটে জন্ম হয় বিজয় তেন্ডুলেকরের। বাবা ধোদোপন্ত তেন্ডুলেকর ছিলেন লেখক, প্রকাশক, অভিনেতা, অর্থাৎ জেনেটিক্যালি তিনি গুণ পেয়েছিলেন নাট্যচর্চার। তাছাড়া ছোট থেকেই নাট্যকার বিজয় পড়তেন অনন্ত কানেকর, শিবরাম পন্থের সাহিত্য। বড় হয়েছেন বিদেশি নাটকের অভিনয় দেখতে দেখতে। আনুষ্ঠানিক শিক্ষা বেশি দূর নয়, ম্যাট্রিকুলেশন। তারপরই 1942-এ স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে জড়িয়ে পড়েন। পড়াশোনা আর হয় নাই। কন্যা প্রতিষ্ঠিতা অভিনেত্রী ও লেখিকা প্রিয়া তেন্ডুলেকর। মাত্র 11 বছর বয়সে প্রথম নাটক লেখেন বিজয় তেন্ডুলেকর এবং অভিনয় করেন। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি লেখালেখি ও নাট্যচর্চার সাথে যুক্ত। তার সংগ্রহের ঝুলিতে কি আছে? 28টি পূর্ণ দৈর্ঘ্যের নাটক, 25টি একাঙ্ক নাটক, 17টি চলচ্চিত্র স্ক্রিপ্ট, 1টি উপন্যাস, 4টি ছোট গল্প, 3টি প্রবন্ধ। অর্থাৎ বৈচিত্র্যময় স্রষ্টা। ছাপাখানায় এবং সাংবাদিকতায় তিনি কাজ করতেন। তার কাছে মানুষের দুর্দশা খুবই মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে তার প্রত্যেকটা কাজে। 1955-তে তার শ্রীমন্ত নাটকে কুমারী মায়ের প্রতিবাদ জনপ্রিয় হয়েছিল। অর্থাৎ শুরু থেকেই তিনি ব্যতিক্রমী। নীতিহীন ধনী ব্যক্তিদের দুর্নীতিকে চাবুক মারা হয়েছে এই নাটকে। এরপর 1957-তে একাঙ্ক নাটক রাত্র। 1967-তে তিনি একদম নাট্য জগতে একটি বিপ্লব আনলেন। মুম্বাইয়ের রবীন্দ্র নাট্যগৃহে অভিনয় করে শান্ততা কোট চালু আহে। তখন দেশময় সাড়া পড়ে যায়। বহুরূপী নাট্যদল, বাংলার বহুরূপী নাট্যদল এই নাটকটি বহুবার মঞ্চস্থ করেছে। কি নামে? চোপ আদালত চলছে নামে। 1971-তে সত্যদেব দুবে নাটকটি চলচ্চিত্রায়িত করেন। অর্থাৎ শান্ততা কোট চালু আহে এই নাটক নাট্যকার বিজয় তেন্ডুলেকরকে একটি অনন্য মাত্রা দিয়েছে। 1970-তে গিধোডে, রাজনৈতিক ঐতিহাসিক নাটক মূলত। সখারাম বাউন্ডার 1972, ভল্লা কাকা 1974, ভাও মুরার রাও 1975। এই সব নাটকগুলি 60-এর দশকের উত্তাল ভারতকে তুলে এনেছিল। 1973-তে তার একটি বিখ্যাত নাটক প্রকাশ পাচ্ছে, যদিও নাটকটি মঞ্চস্থ হয় 1972-তে, ঘষিরাম কোতোয়াল। পুনের গোঁড়া ব্রাহ্মণদের অসততা, দারিদ্রতা তুলে ধরেছেন এই নাটকে। দরিদ্র ঘষিরাম তার কন্যাকে লম্পট নানা ফাডনাডির কাছে উৎসর্গ করেন, আর উৎসর্গ করবার ইচ্ছা প্রকাশ করেন। আর সেই নেগেটিভ ইস্যুটাকে নিয়ে সেদিন পুনেতে সামাজিক প্রতিবাদের ঝড় উঠেছিল। এই নাটকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে ভারতীয় থিয়েটারের ইতিহাসে দীর্ঘতম চলমান নাটকগুলির মধ্যে এটি একটি। আর ভারত ও বিদেশে এটি 6000-এরও বেশিবার অভিনয় হয়েছে। এটি কম গুরুত্বপূর্ণ কাজ নয়। 1983-তে কন্যাদান, এতে একজন ব্রাহ্মণ কন্যা এবং এক দলিতকে বিয়ে করে, যে বর তাকে নিয়মিত মারে। মধ্যবিত্ত মূল্যবোধের ফাটল উঠে এসেছে এই নাটকে। দ্য সাইক্লিস্ট কি করছেন না, ভ্রমণের রূপকে একটা সত্তার আত্মপরীক্ষা। আ ফ্রেন্ড স্টোরি, সমকামিতা, তার উপর নাটক লিখছেন। অর্থাৎ তার কাজগুলো কোথায়? ব্যতিক্রমী, স্পর্শকাতর। সমসাময়িক সময়কে তীব্রভাবে আক্রমণ করেছেন তিনি তার নাটকের পাতায় পাতায়। সহিংসতার উপর তার 3টি কাজ দেখা যায়, যেগুলি চলচ্চিত্রের চিত্রনাট্য হিসাবে জায়গা পেয়েছে। নিশান্ত 1974, আক্রোশ 1980, অর্ধসত্য 1984। তার প্রথম লেখা নাটক গৃহস্থ এবং প্রথম মঞ্চস্থ নাটক শ্রীমন্ত, এটি মনে রাখতে হবে। তার বিখ্যাত উপন্যাস কাদম্বরী, প্রবন্ধ নাটক এবং আমি, ছোট গল্প কচপত্রে, দান্দ, মেষপত্রে, গানে, ফুলপত্রু। একাঙ্ক কি? বিখ্যাত একাঙ্কগুলি রাত্রি, থিপ পলিশ, চিত্রগুপ্ত অরে চিত্রগুপ্ত, অজগর অনি গন্ধর্ব, অন্ধের নগরী, এগুলি তার বিখ্যাত একাঙ্ক। এরপর আমরা চলে আসছি তার শিশু নাটকের জায়গায়। শিশু নাটক তিনি কি কি লিখেছেন? ইথে বালে মিটভাত,
পটলাচা পরিচ লগিন, চিমনা বান্ধট কত বংলা, চাম্বর চৌক সিচে, ববির গল্প, এগুলি সবই তার শিশু নাটক। অনুবাদের বেশ কিছু কাজ তিনি করেছেন। উইলা ক্যাথারের উপন্যাস অবলম্বনে তিনি লিখেছেন ডেথ কাম ফর দ্য আর্চ বিশপ। এই উপন্যাসটি অবলম্বনে তিনি লেখেন মারাঠি নাটক দেবজি মানসে। জ্যাক শরীফের উপন্যাস সেনের অনুবাদে তিনি লেখেন ভ্যালা দিলচা মাঞ্চে। টেনেসি উইলিয়ামসের এ স্ট্রিট কার নেমড ডিজায়ারের অনুবাদে তিনি লেখেন বসন্ত চক্র। এছাড়া মোহন ডাকেশের গ্রন্থ অবলম্বনে আঠুরে, গিরিশ কর্নাডের গ্রন্থ অবলম্বনে তুগলক, এইসব নাটকগুলি তিনি অনুবাদ করেন। টেলিভিশনে তার বেশ ভালো কাজ অ্যাক্সিয়াম এবং প্রিয়া তেন্ডুলেকার টকশো, এই দুটো কাজে তাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি। পুরস্কারের ঝুলিতে তার ঝুলিটি বেশ সমৃদ্ধ। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান 1970-তে, মন্থন সিনেমার শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য জাতীয় পুরস্কার 1977, আক্রোশ সিনেমায় শ্রেষ্ঠ চিত্রনাট্য এবং গল্প দুটোই পুরস্কৃত হন 1981-তে, পদ্মভূষণ 1984, সরস্বতী সম্মান 1993, কালিদাস সম্মান 1999, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 1998, মহারাষ্ট্র গৌরব পুরস্কার 1999। অর্থাৎ প্রায় 50 বছর ধরে তিনি ভারতীয় নাট্য জগতে একটি ঝড় তুলেছেন, একটি ব্যতিক্রম বৈচিত্র্যময় এবং নির্ভীক কণ্ঠ যেন বিজয় তেন্ডুলেকর। তোমরা এই পাঠটি করে আমরা ডেসক্রিপশন বক্সে বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলি একটু দেখে নেবে। সবাই পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো।